খাবেন। লোকে বলছে আরে আরে এটা রাজার দরবার, এখানে পড়ে যাওয়া খাবার উঠে খেলে লোকে বলবে ফকিন্নির পুত, জীবনে ভালো খাবারে চোখে দেখে নাই। চিৎকার করে বলছে আতরুকু সুন্নাত হাবিবিল হাউলাইল হুমাকা, আরে 2 পয়সার গন্তব্যের জন্য আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দেব নাকি? কে কি বললো আর না বললো তাতে কি আসে যায়? আমাকে তো আমার নবীজির সুন্নাত আঁকড়ে থাকতে হবে। তো আল্লাহ তাআলা পরীক্ষা নেন, এক এক জামানে এক এক ভাবে নেন, কখনো দিয়ে নেন কখনো না দিয়ে নেন, কখনো শুকরিয়ার পরীক্ষা নেন কখনো সবরের পরীক্ষা নেন। আল্লাহ নবীর মক্কা জিন্দেগি দেখেন পুরোটাই সবরের পরীক্ষা, মাদানী জিন্দেগি দেখেন বিশেষ করে মক্কা বিজয়ের পরে অনেকাংশে শুকরের পরীক্ষা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন কেঁদে ফেলছেন, কেন? তিনি বলেন আমি সে আবু হুরায়রা ক্ষুধার জলে অজ্ঞান হয়ে রাস্তার পাশে পড়ে থাকতাম, লোকে এসে দেখে ভাবতো মৃগী রোগী মৃগী রোগী, আর আল্লাহ আজকে আমাকে আবু হুরায়রাকে এত দেওয়া দিয়েছে, আমি নাক মুছে যে রুমাল দিয়ে সেটা রেশমের তৈরি রুমাল। এক সময় কি ছিল আমার আজ কি হয়ে গেলাম, আফসোস করতেন অনেক সাহাবী। যা হয় আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে অনেক কিছু দিয়ে দিলেন, না জানি এর জন্য আখিরাতের সওয়াব কমে যায়। কারণ আমাদের কোন কোন সাথী দুনিয়া থেকে চলে গিয়েছে এমন ভাবে দুনিয়ার একটা নেয়ামত ভোগ করে যেতে পারে নাই। যেমন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যেদিন ইসলাম গ্রহণ করেছেন তার আগ পর্যন্ত আরবের সবচাইতে বিলাসী তরুণ, তার মতো দামি পোশাক, দামি বাহন, দামি সুগন্ধি দ্বিতীয় কেউ ব্যবহার করতে পারে নাই। কিন্তু যেদিন ইসলাম গ্রহণ করেছেন ওই যে জুলুম শুরু হয়েছে, অবশেষে উহুদের ময়দানে যখন শহীদ হলেন তাকে কাফনের কাপড় পরানোর মতো একটা কাপড়ের ব্যবস্থা হয়নি। গায়ে যে জামা ছিল সেটা দিয়ে দাফন করা হয়েছে, কিন্তু সেটাই এতটা শর্ট ছিল, মাথা ঢাকলে পা খুলে যাচ্ছিল, পা ঢাকলে মাথা খুলে যাচ্ছিল। আল্লাহ নবীজি শেষ পর্যন্ত বললেন তোমরা আমার মুসাবের মাথাটাই ঢেকে দাও, পা খোলা থাক, পায়ের উপর ইদখির নামক ঘাস বিছায় দাও, কাপড় যেহেতু নেই কি বা করার আছে। এই মুসআব বিন উমাইর দুনিয়া থেকে চলে গেলেন, এক খণ্ড সম্পূর্ণ কাফনের কাপড়ও তার সঙ্গে গেল না। তো সাহাবীরা আফসোস করতেন যে তার তো পুরো প্রতিদানই বাকি রয়ে গেছে আল্লাহর কাছে, আমরা তো অনেক কিছু পেলাম দুনিয়াতে না জানি, এর জন্য আমাদের আখিরাতের প্রতিদানটা হালকা হতে থাকে। বাস্তবতা এটাই, মুসলমান যতদিন দুনিয়াতে অভাবে ছিল, কষ্ট করেছিল, ততদিন পর্যন্ত গায়রুল্লাহ এবং বাতিলা তাগুত পারে নাই তাদের গলায় গোলামের জিঞ্জির পরাতে। কিন্তু যেই সময় দুনিয়া পেয়ে গেল, প্রিমিয়াম জীবনে অভ্যস্ত হলো, লাক্সারিয়াস লাইফে অভ্যস্ত হলো, ওই সময় আল্লাহ থেকে এমন ভাবে দূরে সরতে লাগলো, একটা বাড়ি রক্ষায়, একটা গাড়ি রক্ষায়, জীবনের কিছু সৌন্দর্য রক্ষায় আল্লাহ দিনকে পর্যন্ত কোরবান করে দিল। মূল ঝামেলাটা এখানে। ইন্ডিয়ার বড় এক অফিসার যে কিনা এক সময় কিছুদিন আগে রিটায়ার্ডে আসার আগে নরেন্দ্র মোদীর যে তাকে স্পেশাল ভাবে যেন নিরাপত্তা দেয় এর মধ্যে একজন ছিল, তাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করছে সাংবাদিক, আপনারা একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন, জিজ্ঞাসা করছে যে আফগান জাতির আসলে কি আছে, এদেরকে কেউ হারাতে পারে না কেন? সোভিয়েত আর্মি দুনিয়ার শ্রেষ্ঠ একটা আর্মি ছিল, বিশেষ করে ওদের স্পুতনাজ বাহিনী তো সারা দুনিয়া এক নামে নাম করা, আর পৃথিবীর কোন সভ্য জাতি এদের মোকাবেলা করবে এটা কল্পনা করা অসম্ভব ছিল। এরপর ইউএস আর্মির চাইতে আপডেট ট্রেনিং কে দেয়, কারা দেয়? এদেরকে পর্যন্ত হারিয়ে ছাড়লো। শুধু এক ইউএস না, পুরো ন্যাটো জোট, পুরো পশ্চিমা জোটকে একেবারে 19 বছর নাকানি চুবানি খাইয়ে রেজাল্ট 0 নিয়ে তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করলো। কি আছে এদের ভেতরে? এদের ট্রেনিং কি ওদের চাইতেও বেশি, এদের পাওয়ার কি ওদের চাইতেও বেশি? এদের তো অ্যাটম পাওয়ারও নাই, আর এদের তো একটা জঙ্গি বিমানও নাই, একটা ফাইটারও নাই, ঠিকঠাক মতো ড্রোন আছে কি? এরা মোকাবিলা করে কিভাবে? জিজ্ঞাসা যারা করলো সে যে মুসলমান এমন না, সে একজন হিন্দু এবং নরেন্দ্র মোদীর নিরাপত্তার দায়িত্ব পালন করেছে, সে ইসলামের প্রতি টান নিয়ে জবাব দিবে বিষয়টা এমন না, সে তার জায়গা থেকে জবাব দিয়েছে। সে বলছে আসলে বিষয় হলো, উদাহরণ দিয়ে বোঝাচ্ছে যে আমি যখন ট্রেনিং করতাম, নিজের কথা বলছে, আমি যখন ট্রেনিং করতাম রাতে যদি আমাকে বলা হতো যে সকালে ঘুম থেকে উঠে তোমাকে 5 কিলো দৌড়াতে হবে, তাহলে আমার মেন্টালি প্রিপারেশন এভাবেই থাকতো। আমি সকালে উঠে যখন 5 কিলো দৌড়াতাম স্বাভাবিক লাগতো, কিন্তু এরপর যদি আমার বলা হতো যে আরো 1 কিলো বেশি দৌড়াও, ওইটা আমার জন্য বেশ টাফ হয়ে যেত, শরীর ছেড়ে দিত। 5 কিলোর জন্য আমার শরীর মানসিক ভাবে প্রস্তুত ছিল, 5 কিলো পর্যন্ত শরীর সাপোর্ট দিত, কিন্তু 5 শেষ শরীরও এবার শিথিল হচ্ছে, ঢিল হচ্ছে, বাকিটা আমার কাছে বড় চাপ মনে হচ্ছে। আর বলছে যদি আমার রাতের বেলা বলে দেওয়া হতো না 20 কিলো দৌড়াতে হবে, আগামীকাল দৌড় 20 কিলো, তাহলে আমার মানসিক প্রস্তুতি 20 কিলোর জন্যই থাকতো। ঘুম থেকে উঠতাম,
রেডি হয়ে 20 কিলো দৌড়াতাম, এইটা স্বাভাবিক লাগতো। এরপর যদি 21 কিলো দৌড়াতে বলো, এটা আমার কাছে টাফ হয়ে যেত, শরীর ছেড়ে দিত, এটা বড় বড় কষ্ট হতো। তো বললো বড় একটা বিষয় হলো যে মানুষের দেহ পরিচালিত হয় তার মানসিকতার দ্বারা। মানসিক প্রস্তুতি যেমন হয়, শরীরও সেটা বহন করে নেওয়া সহজ হয়। বললো আমরা যখন যুদ্ধ করি, আমরা আগে ধারণা নেই, রেকি টেকি করে বিভিন্ন ভাবে যে আমাদের শত্রুদের প্রস্তুতি এইরকম এইরকম আমাদের মোকাবেলা করতে হবে। যদি এর চাইতে ভারী কিছু হয়ে যায়, তাহলে তখন দেখা যায় মনোবলটা ভেঙে যায়। এই যে মাত্র 12 দিনে, তার কথার সাথে আমি এক করছি দুইটা উদাহরণ আর কি। এই যে মাত্র 12 দিনের মধ্যে বাশার আল আসাদের পতন ঘটলো, কিভাবে সম্ভব? 50 বছরের অধিক সময়ের রাজত্ব, একেবারে সে 1971 থেকে বাংলাদেশেও যেমন ওদেরও এমন, একেবারে শুরু হলো 2024। এত দীর্ঘকালের রাজত্ব মাত্র 12 দিনে কিভাবে শেষ হয়? এটা কি তাসের ঘর নাকি যে ধাক্কা একটা দিয়েছে আর মুহূর্তের মধ্যে ভেঙে পড়েছে? এটা তো সম্ভব না। কিভাবে হলো? বড় একটা কারণ হলো আর্মি তার সাহায্য পরিহার করেছিল। দামেস্কে ঢুকলো কিভাবে? কোন রকম উল্লেখযোগ্য প্রতিরোধ ছাড়াই। যদি প্রতিরোধ করতো তাও যে ঢুকতে পারতো এমন না, হয়তো 2 দিন লাগতো, 4 দিন লাগতো, রক্তক্ষয়ী সংঘর্ষ হতো, অনেকে শহীদ হতো, কিচ্ছু হয়নি। কেন? কারণ আর্মির মনোবল আগেই নষ্ট হয়েছে। একে তো দেখছে যে হারে তারা বিজয়ী হচ্ছে, বেশিক্ষণ টিকে থাকা যাবে না। এখন যতই লড়াই বেশি করবে, অতই ওদের জন্য পরবর্তী পরিণতি ভয়ঙ্কর হবে। সরকার নয় তো সরকার প্রধান পালায় যাবে, ওরা তো সবাই পালাতে পারবে না, ওদের পরিণতি কি হবে? আর 2 নম্বর কারণ, ওরা দেখছে যে সরকারি রেজিম ইতিমধ্যে ব্যর্থ প্রমাণিত হয়েছে। একে তো দুর্নীতি, দুঃশাসন, ব্যবস্থাপনা, জুলুম সবটা আছেই, আর তার মধ্যে ওরা ইতিমধ্যে একটা ফেইলার শাসকে পরিণত হচ্ছে, যারা কোন রকম টিকে আছে। এক সময় পতন ঘটবেই। তো সামরিক বাহিনী যদি কাউকে সঙ্গ না দেয়, রাজনৈতিক পাওয়ার নিয়ে কতক্ষণ টিকে থাকবে? রাজনীতি টিকে থাকবে পাওয়ারের উপর ভর করে। যার পাওয়ার আছে তার পদের দাম আছে। আপনারা একদম সবচাইতে বড় পদ দিয়ে রাখবো, পাওয়ার দিব না, কি লাভ হবে? যেমন বাংলাদেশের প্রেসিডেন্ট পদটা, প্রেসিডেন্ট পদ তো সবচাইতে বড় পদ, প্রধানমন্ত্রীও তার সঙ্গে কিচ্ছু না, সবচাইতে বড় পদ। আমেরিকা চালায় কে? প্রেসিডেন্টই তো চালায়, প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি তো সেখানে। কিন্তু এই জাতীয় দেশে প্রেসিডেন্টের কতটুকু দাম আছে? তারে বরং নিয়োগ দেয় প্রধানমন্ত্রী এবং আনুগত্যও করতে হয় তার দৌড় হলো ফিতা কাটবে, কিছু লিখিত বক্তব্য পাঠ করবে। ওই যে আব্দুল হামিদ ছিল, মাঝে মাঝে দুষ্টমি করে বলে দিত, আমার কি বা করার আছে, যা লিখে দিয়েছে ওবুবা আমার সেটা পাঠ করতে হবে। তো দেখা যায় যে পদ যদিও সবচাইতে বড়, কিন্তু পাওয়ার জিরো। সংসদীয় ধারার গণতন্ত্র, আবার এখানেও ক্ষমতা কেন্দ্রীয়করণ করতে করতে, এককেন্দ্রিক করতে করতে এমন অবস্থায় উপনীত করেছে যে পদ তো আছে, পাওয়ার নাই। পদ যদি থাকে, পাওয়ার না থাকে, কোনো লাভ হয় না। তো এই যে দেখা যাচ্ছে যে আর্মি তার সাহায্য ছেড়ে দিয়েছে, পালাতে বাধ্য হয়েছে। সাহায্য ছাড়লো কেন? মনোবল নষ্ট হয়ে গিয়েছে। একইভাবে দুনিয়ার বহু জায়গায় দেখবেন এই পরিণতি হয়েছে। এমনকি একটা যুদ্ধের কথা শুনে, খালেদ বিন ওয়ালিদের নাম শুনেছেন? আমার তো মনে হয় না এমন কেউ আছেন যে তার নাম শোনেন নাই। ইসলামের ইতিহাসে সবচাইতে বড় সেনাপতিকে যদি প্রশ্ন করি, যার নাম সবার আগে আসবে এই উম্মতের মধ্যে, সবার আগে আসবে, তিনি এই খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক যুদ্ধে তিনি নেতৃত্বের দায়িত্ব পেলেন, কিন্তু এমন সময় যখন ইতিমধ্যে 3 জন সেনাপতি শহীদ হয়েছে, একে একে 3 জন শহীদ, এবং এমন একটা গুরুতর অবস্থা, এখানে যুদ্ধ করে জয়ী হবে তো দূরের কথা, প্রাণ নিয়ে ফিরে আসাটাই ডিফিকাল্ট ব্যাপার। কিভাবে ফিরে আসবে বুঝে আসছে না। এবং এমন একটা হাল, যুদ্ধ যদি একটু লং টাইম পর্যন্ত চলে, মুসলমান কচু কাটা হবে, কচু কাটা, অস্তিত্বই বাকি থাকবে না। তিনি দায়িত্ব পেয়ে প্রথমে চিন্তা করলেন যে মুসলমানদেরকে আগে কৌশলে এখান থেকে, ময়দান থেকে পিছে সরিয়ে নিয়ে আসতে হবে। এরপর সবাইকে আবার প্রস্তুত করে আবার একেবারে খেলাফতের রাজধানীতে গিয়ে বাহিনীকে মজবুত করে তারপর সেকেন্ড টাইমে লড়াই করতে হবে, এখানে নিরাপদে বের করতে হবে। কিন্তু বের করবে কিভাবে? যদি বলে সবাই পালাও, সবাই পেছনে আসো, ওই পেছন থেকে এমন ভাবে তীর মারবে, এমন ভাবে বর্ষা মারবে, আর কারো ফিরে আসা লাগবে না, জায়গায় মরে যাবে। কাফেরের সংখ্যা বহু বেশি, কয়েক লাখ, এরা মাত্র কয়েক হাজার, কতক্ষণ টিকে থাকতে পারবে? তিনি এসেই একটা কাজ করলেন, জাস্ট একটা কাজ। তিনি বললেন যে বাহিনীতে সামনে যারা আছে এদেরকে পেছন নিতে হবে, পেছনে যারা আছে এদেরকে সামনে আনতে হবে। তবে এটাও সহজ ব্যাপার না, কারণ যুদ্ধ তো রানিং, লড়াই চলছে, তীর তরবারি বর্ষার আঘাত চলছে। এর মধ্যে কৌশল একটু 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 করে ওই সামনের লোকগুলোকে ধীরে ধীরে পেছনে আনলেন, পেছনের গুলোকে সামনে নিলেন। ফলাফল কি হলো?
ওরা পুরোই ভেবাচাকা খেয়ে গেল, কারণ এই ফুল যুদ্ধ চলছে, থামাথামের সুযোগ নাই, একেবারে ফুল কোপাকুপি, অস্ত্রের আঘাত, ঝঞ্ঝনানি। এর মধ্যে নতুন করে এই মুখগুলো আসলো কোত্থেকে? নাম না জানলেও কতক্ষণ চেহারা দেখলে কিন্তু একটা আইডিয়া হয় যে আমি আপনাদের কারো নাম জানি না, একজনেরও না, কিন্তু এতক্ষণ ধরে সামনে যাদেরকে দেখছি এদের কিন্তু আইডিয়া হয়ে গেছে, চেহারাগুলো চেনা। ওই পেছনে যারা আছে, আলো যেহেতু অত স্পষ্ট না, আমি এই চেহারাগুলো বুঝতে পারছি না। এদেরকে হঠাৎ করে সামনে নিয়ে আসলে আমার কাছে কেমন কেমন লাগবে, কি এরা কারা, এদের তো এতক্ষণ দেখি নাই। তো পুরো রোমকরা একটা গোলক ধাঁধায় পড়ে গেল। তারা মনে মনে ভাবলো মনে হয় সাহায্যে নতুন বাহিনী এসেছে। ওই যুগে তো এত রাডার মার্ডারও নাই, এত স্যাটেলাইটও নাই, এত আধুনিক মাধ্যমও নাই। ওরা তো জানেন এদিকে তো যুদ্ধের মনোযোগ। ওরা ভাবছে নতুন লোক আসলো কোত্থেকে? ও বুঝেছি, সাহায্যে নতুন বাহিনী এসেছে, ওদেরকে যুদ্ধে লাগিয়ে আগের গুলোকে রেস্টে পাঠিয়েছে, আবার এগুলো ক্লান্ত হলে এগুলোরে পাঠিয়ে ওইগুলোরে আনবে। আসলে সাহায্যে কেউ আসে না, লোক আগের গোলাই, খালি একটু জায়গা পরিবর্তন করেছে, ডানেরটা বামে, বামেরটা ডানে, পেছনেরটা সামনে, সামনেরটা পেছনে। ওরা এতটাই চিন্তায় পড়লো এখন কি হবে। আচ্ছা নতুন বাহিনী যদি আসে কয়জন, 1000 না 2000, 1 লাখ না 2 লাখ, আমরা কি এখন লড়াই করবো না একটু পিছপা হবো না কি করবো না করবো, এই চিন্তা করতে করতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ধীরে ধীরে পুরো বাহিনীটাকে নিরাপদে সরিয়ে আনলেন। উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ছাড়াই পুরো মুসলমান ওই পুরো কাফেলাটাকে নিশ্চিত হাত থেকে বাঁচাই দিলেন। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পুরো কাজটা করলেন কিভাবে? জাস্ট মনোবল, ওদের মনোবলটাকে ভেঙে দেওয়ার মাধ্যমে। তো এখন ওই অফিসারের কথা যারটা বলছিলাম, সে বলছে যে সামনে যখন সুনির্দিষ্ট টার্গেট থাকে, মানুষের মানসিক প্রিপারেশনটা ঠিক ওই অনুপাতে হয়ে থাকে। এবার বলল যে এই যে জাতি, আফগান জাতি, ওদের তো সুনির্দিষ্ট কোনো টার্গেটই নাই, ওরা জন্মেছে লড়াই করার জন্য, চিরকাল খেলে লড়াই করে যায়। এখন সামনে কে আসলো না আসলো এইটা ওদের কাছে বিষয় না, ওরা লাক্সারিয়াস লাইফ অভ্যস্তই না, ওরা এমন লাইফ লিড করে মানে যেই লাইফ এটা মানুষের জীবনে এই যুগে এসেও এমন কষ্ট করে। এই কাবুল বিজয়ের পর দেখা গিয়েছে আইসক্রিম খেয়ে খেয়ে একজন বলছে খুব স্বাদ তো, জীবনে তো কোনোদিন খাই নাই, মজাই তো লাগে, খেতে তো ভালোই লাগে। একজন সোফায় বসে বলছে সোফায় বসে আরাম তো, আমার জীবনে আমি কখনো সোফায় বসি নাই। একটা ছেঁড়া স্যান্ডেল পরে লড়াই করছে কার সাথে? ইউএস আর্মির সাথে, দুনিয়ার শ্রেষ্ঠতম এক আর্মির সাথে। তার মনোবল আছে বাস এতটুকুই, এমনকি ওদের মাধ্যমে শেষ নেই, আর কিচ্ছু নাই। ওই ছেঁড়া একটা জুতা পায়ে দিয়ে আল্লাহর নামে ভরসা করে চালাচ্ছে আর চালাচ্ছে। তো যেহেতু এরা আরাম আয়েসে অভ্যস্তই না, এদের নতুন করে পাওয়ারও কিছু নাই, হারানোর কিছু নাই, যা হারানোর সব হারিয়ে ফেলেছে, নতুন করে হারানোর কিছু নাই। আপনি শোক পেতে পেতে একসময় পাথর হয়ে যাবেন, তখন আর শোক আপনাকে ছোবে না। কেন জানেন? সবচাইতে বড় আঘাতগুলো পেতে পেতে শেষ, এখন আঘাত রে আর আঘাত মনে হয় না, একটা হালত হয় মানুষের এরকম। তো এখন যেহেতু তারা অভ্যস্ত হয়ে গেছে এটাতে, তাদের সামনে যেই আসুক এটা তাদের কাছে পাত্তা পায় না। পিঁপড়া আসলেও যা, হাতি আসলেও তা, রাশিয়ান আর্মি আসলেও লড়াই, আবার ইউএস আর্মি আসলেও লড়াই। কেন? কয়েকশো বছর ধরে এরা লড়াই করছে, কয়েকশো বছর ধরে ওই ব্রিটিশের সাথে লড়াই, এর আগে গৃহযুদ্ধ, এর আগে এভাবে দেখলে দেখলে দেখবেন ওই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জামানা থেকে আজ পর্যন্ত 1 শতাব্দী এমন খালি যায় নাই যে শতাব্দীতে আফগান জাতিকে লড়াই করতে হয়নি। অল টাইম লড়াইয়ের উপর, আর আমরা অল টাইম আরামের উপর। তো দুই জাতির চিন্তা চেতনা একইভাবে হবে। এখন আন্দোলন করলে দেখবেন বাংলাদেশে মিডিল ক্লাসকে কম পাওয়া যায়। একটা শ্রেণী আছে এমন যাদের ঢাকা শহরে একটা ফ্ল্যাট আছে, একটা কোন রকম গাড়ি আছে, আর একটা চাকরি আছে। ওদের কাছে এই গাড়িটা, এই বাড়িটা আর এই চাকরিটাই সবকিছুর মূল। এমনকি রাস্তায় আন্দোলন হলো এদের মেজাজ গরম। আন্দোলন যে জন্যই হোক, যত যৌক্তিক হোক, কেন আজকে আমার অফিসটা মিস হবে, আজকে 1000 টাকা আমার মিস হবে, ওর কাছে ওর এতটুকুই মূল। এরপর দেশ থাকলো নাকি গোল্লায় গেল, এটা ওর কাছে মুখ্য বিষয় না। অপরদিকে গরিব মানুষ দেখবেন এরা সব ক্ষেত্রে আগে চলে আসতে এদের দ্বিধা কাজ করে না। ওই একটা বইয়ের মধ্যে একজন লিখেছিল যে দেখা যায় মালিক যদি নিজে গাড়ি চালায়, গাড়ি ড্রাইভ করে একভাবে করে, আর যদি ড্রাইভারও দিয়ে গাড়ি চালায়, ড্রাইভার আরেক রকম চালায়। এটা আপনাদের অভিজ্ঞতা থাকার কথা। নিজে চালালে দেখবেন এমন সতর্ক ভাবে চালাচ্ছে, গতিও কম, দেখে শুনে আস্তে আস্তে অতিক্রম করছে। আর ড্রাইভার যদি হয়